আমি চ্যালেঞ্জ দিব, ইসলাম যতটুকু নারী অধিকার দুনিয়াতে দিছে, দুনিয়ার কোন ধর্ম দিছে বইলা কোন পশ্চিমা থিওরিতে আছে কিনা? যারা আজকে নারী অধিকার নিয়া কি জানি একটা তৈরি হয়েছে না, কমিশন আলারা আসুক টেবিলে, আমাকে দেখাক ইসলামের চেয়ে বেশি নারীর অধিকার কেউ দিছে? চ্যালেঞ্জ ওর সাথে। কত কোটি টাকার চ্যালেঞ্জ দিবে ও, বলুক। ইসলামের চেয়ে বেশি অধিকার কেউ দেয় না। সন্তানের অধিকার যতটুকু ইসলাম দিছে দুনিয়ার কোন সমাজ দেয় না। ভাই যতটুকু অধিকার দিছে ভাই করে দুনিয়ার কোন ধর্ম দেয় না, কোন কালচার দেয় না। ইম্পসিবল। মা বাবার যতটুকু অধিকার দিছে, ভাই বোনের যতটুকু অধিকার দিছে, দুনিয়ার কেউ দেয় না, কোন ধর্ম দেয় না। চ্যালেঞ্জ, এটা গ্রহণ করবে না। বলে আমাদের সাথে দুশ্মনী এটা নিয়েই যে ইসলাম এত অধিকার দিছে, দিতে 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 হোম মিনিস্টার বানায় দিয়েছে। ঘরের বউ কি হ্যাঁ দিতে দিতে কই নিছে কি অগ চোখে লাগছে যে ওরা হোম মিনিস্টার। আর আমাদের সমাজে তো আমাদের কোনো পদেই নাই, টিস্যু কি। এই জন্য ওই সমাজে তো 3W এর কোনো কি নাই, গ্যারান্টি নাই। 3W বোঝেন? বোঝেন নাই মানে? ওদের দুনিয়াতে ওয়েদারের কোনো গ্যারান্টি নেই। আর দ্বিতীয় হইল ওয়ার্কের কোনো গ্যারান্টি নেই। বিকালে চাকরি করে আসছে, সকালে যে চাকরি নেই। আর তৃতীয় হইল ডব্লিউ, মনে হয় বোঝেন নাই। এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য ওরা আমাদের পিছে লাগছে। এগুলো তো সব হোম মিনিস্টার। হ্যাঁ কি যেমনে বইতে কয় অমনে বয়, যেমনে খাড়াইতে কয় অমনে খাড়ায়। এ তো হোম মিনিস্টার, পুরো হোম চালায়, এমনকি স্বামীরে পর্যন্ত চালায়, ঠিক না? হ্যাঁ কি বলেন? এটা হলো চোখের শুল। এটাই চোখের শুল হয়ে গেছে। এই কারণেই আজকে ওরা আমাদের পিছে লাগছে। আর যেমনি বুঝাইতেছে অমনি বসতেছে। আমরাও আজই বললাম না, হুজুকে বাঙালি, যেরকম বুঝাইতেছে এরকমই বসতেছে। অথচ চ্যালেঞ্জ তো দিলাম যে ইসলাম রিলেশনশিপের যে অধিকার দিছে, সম্পর্কের যে, শুধু নারী না, ইসলাম যে অধিকার দিছে, এই অধিকার দুনিয়াতে কোনো ধর্ম আজ পর্যন্ত দিতে পারে না, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। চ্যালেঞ্জ। কোনোদিন কেউ টকশোতে বসে পারবে না যে ইসলাম যে অধিকার দিছে এক একটা রিলেশনশিপের, এই অধিকার কেউ কাউকে দিতে পারে না, কোনো ধর্ম দিতে পারে না, কোনো কালচার দিতে পারে না, পশ্চিমারা দিতে পারে না। আমরা মানি না বিদায়। একটা সূক্ষ্ম কথা, সামাজিক ভ্রাতৃত্ব যেটা ইসলাম দিছে, সামাজিক, আল্লাহ রসুল বলছে লা তুমিনু হাত্তা তাহাব্বু, পরিপূর্ণ মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত তুমি সমাজে থাইকা একে অপরকে
অগাধ ভালোবাসার বন্ধনে ভালো না বাসবে। বসে হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম আহবাবতুম, এরকম জিনিস বলবো যেটা দিয়ে তোমাদের আপসে ভালোবাসা হবে? তো বলছে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো বলছে উফশুস সালাম ফিমা বাইনাকুম। এই জন্য বুখারীতে রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে বাব বানছেন যে সাল্লিম মান আরাফতা ওয়া মান লাম ইয়ারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে না চিনো তাকেও সালাম দাও। ছোট বড়কে সালাম দাও, বড় ছোটকে সালাম দাও। আবার এটাও বলছে সালাম উঠা যাওয়া এটা কিয়ামতের নিদর্শন। যেমন আমাদের সমাজে সালাম নাই, সালাম একজন আরেকজনকে সালাম দেয় না, বলছে মহব্বত উঠা যাবে। আজকে যেরকম সমাজে মহল্লায় মহব্বত নাই, তো ইসলামের চেয়ে সবচেয়ে বেশি ভ্রাতৃত্বের অধিকার দিছে। কেউ আমাকে দেখায় দেখ কোন সমাজ দিছে কিনা, কোন কালচার দিছে কিনা, কোন ধর্ম দিছে কিনা, কোন ধর্ম দিছে কিনা, কোন ধর্ম দিছে কিনা, কোন ধর্ম দিছে কিনা। প্রশ্ন উঠে দিছে, প্রশ্ন পুরুষের মতো মহিলাও পুরুষের অর্ধেক কেন পাবে, এটা বলে প্রশ্ন। অথচ আমাদের পাশের দেশে আছে, ওদের ধর্মে তো লেখা আছে মেয়েরা কোনো অংশই পায় না। হিন্দু ধর্মে তো ওদের ধর্মীয় কিতাবে লেখা আছে মেয়েরা কোনো অংশ পায় না। ওটা নিয়ে মাথা গামাগামি নাই। পুরুষের অর্ধেক কেন পায়, তাহলে আপনি যুক্তি দিয়া বোঝেন। ওর তো পাওয়ারই কথা ছিল না। বললেন কেন? একটা মহিলার সম্পূর্ণ দায়িত্ব একটা পুরুষের উপরে, সুতা সুই থেকে নিয়া ওর বরণ পোষণ সব কিছু দায়িত্ব কার উপরে? পুরুষের উপরে। যেই মুহূর্তে কবুল বলল ওই মুহূর্ত, আচ্ছা কবুল হওয়া পর্যন্ত ওটা তো মা বাবার উপরে পরিপূর্ণ দায়িত্ব, ঠিক না? বলে মা বাবা যদি না থাকে তো ইসলাম বাইকে বলছে বোনকে শিক্ষিত কইরা দিনদার বানায়া দিনী পাত্রে যদি তুই দিলি, এক জোক আসছে আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূল আল্লাহ আমার মেয়ে আছে, কোন পুরস্কার আছে মেয়ে আলার জন্য? যার ঘরে মেয়ে হয় ওর বুঝা নেওয়া উচিত এই ঘরের জিয়ারত আল্লাহ রসুল করে গেছেন। তো বলছে মেয়েকে যদি প্রথম তিনটা বলছে তুমি সুশিক্ষিত করে যদি সুপাত্রে দিলে তোমার জন্য জান্নাত। বলছি ইয়া রাসূলুল্লাহ যদি দুইটা হয় তা তোমার জন্য, কয় যদি একটা হয় তাইলে তোমার জন্য। বলছে যদি মেয়েই না থাকলো, কয় বোন আছে? বলে আছে। বলে তাকেও যদি সুশিক্ষিত করে সুপাত্রে দিলে তোমার জন্য জান্নাত। তাহলে তার পরিপূর্ণ বিয়ের আগ পর্যন্ত ভরণ পোষণ ভাইদের দায়িত্ব, আর বিনিময়ে কি? আরে বলেন না। তাহলে তার পরিপূর্ণ দায়িত্ব তো একজন নিয়েই রাখছে, ইসলাম আর একজনকে দিয়েই দিছে, ঠিক না? হ্যাঁ কি বলেন? তাহলে তার পাওয়ার দরকারটাই কি? আমারে যুক্তি দিয়া বুঝান, পাওয়ার দরকার আছে? তারপরও তো ইসলাম তাকে দিছে না, দেয় নাই? হ্যাঁ অন্য ধর্মে তো দেয়ই নাই, অন্য ধর্মে কালচারে তো দেয়ই নাই। তোমরা যাদেরকে দেখা নারী অধিকার করতেছ, আমার এদের কাছে প্রশ্ন, এরা দেখাক না,
কিন্তু বললাম না ওই যে হিংসা, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা ডুবছি তু করে ডুবে ছাড়মো। আমরা তো ডুবে গেছি, ঠিক না? আমরা তো এমন ডুবা ডুবছি, এমন ডুবা ডুবছি যে আমাদের দিকে তো কেউ তাকাইতেও চায় না, কেউ তাকাইতেও চায় না। আসলেই যার ভিতরে ইসলাম আছে, দিনদারি আছে, যা দেখেন ওই ঘরের অবস্থা। আজ পর্যন্ত শুনছেন কোন হুজুরের বউ কারো কাছে এসে অভিযোগ করছে? কোর্ট কাছারি হয়েছে, অথচ বেতন তো পায় 10,000 12,000। ওর বাড়িতে যে জিজ্ঞাসা করেন সুখ আছে না নাই, শান্তি আছে না নাই, ওর বাড়িতে যে জিজ্ঞেস করেন না অভিযোগ আছে কি নাই, নাই, ওটা নিয়ে সুখী। ও জানে আমারটার চোখ যদি কারো উপরে উঠেও যায় তো ইস্তেগফার পড়তে দেরি হবে না। ও বারবার তাকায় থাক, 26 কোটি ক্যামেরা দিয়ে তাকায় থাকবে না। অন্য যেরকম 26 কোটি ক্যামেরা দিয়ে তাকায় থাকে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বোঝেন নাই? আরো ভাঙ্গা দিমু, বাইরের লাউড স্পিকার খোলা। ও তো চোখ উঠতে দেরি, ইস্তেগফার পড়তে দেরি করে না। ও জানে, বাড়িরটাই জানে যে এটা ইস্তেগফার পড়বে, চোখ উঠতেও পারে রাস্তাঘাটে চলতে যায়, কিন্তু ও ইস্তেগফার পড়তে দেরি করবে না। ও যদি ভালোভাবে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে তো আমারই দেখবো, আর কাউকে দেখবে না, আমারই দেখবো। এই জন্য ওরা সুখী। কিন্তু লাগছে কেন? এই জন্য লাগছে যে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরাও বেশি কিছু বলবো না, চলে দেখো, চলে দেখো, চলে দেখো, চলে দেখো। তোমরা একদিন পস্তাবে, কোনো কাজে দিবে না, পস্তান কোনো কাজে দিবে না, পস্তানো কোনো কাজে দিবে না। দুনিয়া তো টিস্যু হবে, মরার পরেও টিস্যু হবে, দুনিয়াও টিস্যু, টিস্যুর মতো হবে। ওই ইজ্জত মিলবে না যে ইজ্জত, নাহলে শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন পরিশ্রম করতেন, রাত্রে মার পাও টিপতেন, আর ঘুম পড়াইতেন, আর তালুতে চুমা দিতেন। মা বলতো শাফি আমার পায়ের তালুতে চুমা, বলছে না না, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। তাইলে বাইজিৎ বুস্তামি সারা রাত্র মায়ের মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতেন না, যে মা পানি চেয়ে ঘুমায় গেল, উঠাইলে তো ঘুমটা ভেঙে যাবে, সারা রাত্র ঘুম নাও হইতে পারে। আচ্ছা আমি দাঁড়ায় থাকি, ঘুম স্বইচ্ছায় বাংলেই পানির গ্লাস উঠায় দিব। সকালে জিজ্ঞাসা করছে বাচ্চা দন সারা রাত্র কি করলি? দাঁড়াইতে ছিলাম। উঠাইলি না কেন? কাঁচা ঘুম ভাঙ্গা গেলে যদি আর ঘুম না আসে তোমার কষ্ট হয়। তো বলছে সারা রাত্র দাঁড়ায় ছিলি? বলে হ মা, এটাও তো তোমার জন্য কম করা হইলো, তুমি 10 মাস আমাকে পেটে রাখছো। আমি না একদিন কাহিনী শুনাইছি আপনাদেরকে, যে ছেলে মাকে পিঠে করে তওয়াফ করাইতেছে, তো জিজ্ঞাসা করা হয়েছে কিরে তুই পিঠে নিয়ে তওয়াফ করিস কেন? ডিজিটাল শত শত ডিজিটাল হুইল চেয়ার রাখা আছে মক্কায়, না নাই? নাইলে তুই ঠেলেই লইতি। মা তো 10 মাস পেটে রাখছে, আমি একটু পিঠে নিয়ে দেখি না কষ্টটা কিরকম করছে। তো সারা রাত্র দাঁড়ায় ছিল, দোয়া দিছে এরকম, এক দোয়ায় বাইজিৎ বাইজিৎ। দেখা তোদের নারী সংস্কারের ভিতরে দেখা এরকম একটা টিস্যু। ও নিজেরা হয়ে গেছে টিস্যু,
এখন সবাই টিস্যু বানাইতে চাইতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। ওরা কি জানে না যারা নারী কমিশনে আছে ওরা কি দুনিয়ায় ঘোরে না? ওরা কি জানে না ইউরোপ কালচারে নারীর কতটুকু মর্যাদা আছে? পশ্চিমাদের রিলেশনশিপের ভিতরে কতটুকু হক আদায় করা হয়, একজন আরেকজনের দায়িত্ব আদায় করে কতটুকু, ওরা কি জানে না? অন্ধ, অজ্ঞ? ওরা কি জানে না? জানে, কিন্তু ওরা ডুবছে, কি করব? ওরা নিজেরাই তো ডুবা। বলতে গেলে বলতে হয় ওরা নিজেরাই তো ডুবা, ডুবে গেছে। এই জন্য আমাদেরকেও ডুবাইতে চাইতেছে যে আরো ডুবক। তারপরও বলতেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি বহুতবার আপনাদেরকে বলছি, সব জায়গায় বলছি, আমেরিকার কাহিনীও বলছি যে বৃদ্ধা চোখের পানি ঝরাইতেছে, ছেলে হুইল চেয়ার থেকে মাকে কোলে কইরা গাড়িতে বসাইতেছে আর মহিলা দূরে দাঁড়ায় কাঁদতেছে। জিজ্ঞাসা করা হয়েছে কাঁদিস কেন? বলে এই দৃশ্য আমাকে কাঁদাইতেছে। আমার গুলা কই হারায় গেছে জানি না। বৎসরে 2টা কেক নিয়ে আসে, একটা ফাদার ডে একটা মাদার ডে, আর দেখ বাচ্চার মতো মাকে কোলে কইরা গাড়িতে বসাইতেছে। কেমন যত্ন! সত্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে এখনো যতটুকু আছে রিলেশনশিপ, এখনো আমরা আশা করি 70% আছে। 30% ভাই পাওয়া যাবে, ভাইয়ের খবর নেয় না। এখনো 70% আছে। আপনি সদরঘাট যান, সাইদাবাদ যান, গাবতলী যান, কমলাপুর যান, যতগুলো স্টেশন আছে সবগুলাতে যান, মহাখালী যান, ফলের দোকানে যেয়ে দেখবেন একটা একটা করে কিনে, একটা আনার কিনে, 2টা আপেল কিনে, 100 গ্রাম আঙ্গুর কিনে। যদি জিজ্ঞেস করে তুই এত অল্প অল্প করে সব আইটেম কিনোস কেন? মা বাবা বাড়িতে আছে তো। শ্রম পেশার মানুষ, বাড়িতে যেতেছি, বয়স হয়েছে, এদেরও মনে চায়, তো সব আইটেম একটু একটু করে লয়ে যেতেছি। আর যা দেখেন, ঠিকই যা দেখেন, যারা ওদের শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে ওরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আলহামদুলিল্লাহ আমাদের এখনো 70% সন্তান মা বাবাকে মাথায় রেখা পারে। এখনো ছেলে রক্ত বেচা মা বাবাকে পালতে চায়। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত আর গরিব শ্রেণীরা এখনো মা বাবাকে বুকে রেখা পালে, না পালে না? 70%, 30% হারায় গেছে আমি মানি। ওরা যারা পশ্চিমা কালচারে নিজেদেরকে শিক্ষিত করছে, ওরা যারা পশ্চিমাদের রঙে রঙিন হয়ে গেছে। নাহলে আমরা তো দেখি, আলহামদুলিল্লাহ আমরা দেখি, চোখে দেখি। সবকিছু তো লাভ মিডিয়ায় বলা যায় না, আমরা চোখে দেখি। আমি অনেকবার দেখছি, কেননা ফ্লাইট ছাড়ার 1-1.5 ঘন্টা আগে আসতে হয়। 1-1.5 ঘন্টা আগে আসতে হয়। এমনি 2-3 ঘন্টা আগে আসতে হয়। ইন্টারন্যাশনাল ফ্লাইট হইলে বোর্ডিং নিয়ে ইমিগ্রেশন চেকিং শেষ করে তারপরে আইসাল বসে থাকতে হয়। আমি JFK এর কথা বলতেছি, ইংল্যান্ড আমেরিকার JFK, জন কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট। অনেকবার দেখছি আমাকে ছেলেরা এসে জিজ্ঞাসা করতেছে, মুসলমান হুজুর এতক্ষণ বসে থাকবেন, কিছু খাবেন না? কিন্তু এখানে খাইতে গেলে সব ডলার দিয়ে খাইতে হবে। পানি কিনতে গেলে $3।
যেটা হালাল, একটা কোরসন যদি খাইতে যাই ওটা হালাল, ওটা হালাল আইটেম দিয়ে পনির দিয়ে বানানো হয়, ওটা খাইতে গেলে আমাকে $60 দিতে হবে, আর কফি খাইতে গেলে তো আরো দিতে হবে। আচ্ছা বাবা, প্লেন পর্যন্ত অপেক্ষা করি, কিছু তো দিবই, ঠিক না? আমি নিজে আমার জীবনে দেখছি 10 জন কইতেছে হুজুর কি খাইবেন কোন, কাঠ তো আমরা পাঁচ করবো, আপনার কি? আপনি কেন $3 আর $7 আর $10 চিন্তা করতেছেন? 10 জন এসে বলতেছে আমি খাওয়াবো, কিন্তু আমি তো কোনো ইংরেজরে দেখলাম না কাউকে এসে কেউ বললো তোরা একটা পানি কিনা দেই, পানি কিনা দেই। বরং আমার জীবনে তো এরকম গেছে, এত খাওয়া আসছে যে ওরা পর্যন্ত হাক্কা বাক্কা খায়া গেছে যে এটা কোত্থেকে আসতো, যেটা আমাদের দেশে বিরল। একজনের খাওয়া ও 10 জনকে ডাইকা খাওয়াইতেছে, খাও, এটি কে খাবে, খাও। এত খাওয়ান আসছে যে 10 জনে খাওয়ার পরও আমার কাছে রয়ে গেছে, আমি প্লেনে নিয়ে উঠছি, এটা সারা প্লেনে ঢাকা পর্যন্ত আইতে আইতে খাইছি। ওরা তো চোখে দেখে না, এটা হাসির ব্যাপার না। আমি অহংকার করে বলতেছি না, বাংলাদেশের কোনো হাইওয়েতে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত হোটেলে ঢুকলে পয়সা দিতে হয় না। মানুষ এত মহব্বত করে, ভ্রাতৃত্বের আমাদের এরকম একটা বান্ধন। এই জন্যই তো আমরা চিল্লাই, নাহলে তো চিল্লাইতাম না। কি দরকার ছিল আমার চিল্লানের? আমার ঘর তো ঠিক আছে, পাও টিপায়া ঘুম পড়ায়, পাও টিপায়া ঘুমেরতে উঠায়, আমার আর কি দরকার? আবার নজর লাগায় দিয়েন না, আমার দরকারটা কি? পাও টিপাই টিপতে টিপতে ঘুম পড়ায়, আবার পাও টিপতে টিপতে ঘুমের থেকে উঠায়। চোখ লেগে যেতে পারে, নাহলে আরো অনেক কিছু বলা যায়। জীবনে কবে নিজের হাত দিয়া খাই এটাও ভুলে গেছি। আমাদের তো এর বিরুদ্ধে বলার কোনো দরকার নাই, কিন্তু বলতেছিলাম এই জন্য যে আমাদের পিছনে পড়ছি মারা লাগছে কেন, এটা বুঝাইতে চাইতেছি। আবার আমাদের ভিতর থেকে কিছু লোক তৈরি করে ফেলছে, আবার তৈরিও ওদেরকে করছে যারা নিজেরাই ডুবা, নিজেরাই ডুবা। ওর লাইফে শান্তি নাই, অশান্তি। এই জন্য ও ভাবতেছে আমিও শান্তিতে কাউকে থাকতে দিব না। কিন্তু সত্য এটা, জালেম কো জুলুম করনে দো, জুলুম হি তুমলে ডুবেগা। বেশি দিন করা সম্ভব হয় না, কেন আল্লাহরও তো একটা সিস্টেম আছে, ঠিক না? যাক, যেটা আমার বুঝানোর বিষয় ছিল না, কেন জানি এতগুলা কথা বলে ফেললাম। আমার বুঝানোর বিষয় ছিল না, কিন্তু মাইনা রাখেন, ইসলাম যতটুকু ভ্রাতৃত্ব, যতটুকু রিলেশনশিপকে ইসলাম যতটুকু হুকুক দিছে, অধিকার দিছে, মায়া দিছে, মমতা দিছে, স্নেহ দিছে, ভালোবাসা দিছে, শ্রদ্ধা দিছে, ভক্তি দিছে, এবং একজন একজনের, আপনি এই কথাটা চিন্তা করেন না, আল্লাহর রাসূল ঘোষণা দিতেছে লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি মুমিনই না। হ্যাঁ, ওই ব্যক্তি মুমিনই না যে প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আর সে খায়, আর সেটা জানে, জানা সত্ত্বেও নিজে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, তো মুমিনই না। আল্লাহর রাসূল বলছে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে আমাকে এতটুকু বলতে ছিল, আমি ভয় পাইতেছিলাম সে উত্তর সুরি না হয়ে যায়। একজন প্রতিবেশী, ওইখানে ধর্ম নাই, যে নিজের ধর্মের প্রতিবেশী, বলছে যে কেউ হোক। এতটুক প্রতিবেশীকে যদি অধিকার দেয়, কোন ধর্ম দিছে, কোন কালচার দিছে? আমাগরে বুঝায়। আমরা তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ করে ফেললাম।
গরিব দেশগুলা না বাকি আছে, ধনী দেশ তো সব দেখা শেষ, শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নাই, সব দেখা শেষ। এটা আল্লাহর মেহেরবানি। এন্টার ইউরোপ দেখা শেষ, আমেরিকা দেখা শেষ। আমেরিকা তো আমি যতটুকু দেখছি ও আমেরিকানও দেখে নাই। হ্যাঁ, আসেন কেন? 2016-তে আমার সফর ছিল নিউ ইয়র্ক টু সান ফ্রান্সিসকো বাই রোড, 5700 মাইল আমি বাই রোড সফর করছি। দেখতে দেখতে গেছি নিউ ইয়র্কের কোথায় আর সান ফ্রান্সিসকো কোথায়, নেটে দেখেন, ইয়েতে কি বলে গুগলে দেখেন, ম্যাপে যেয়ে দেখেন নিউ ইয়র্ক কোথায়, আটলান্টিকের পাড়ে, আর সান ফ্রান্সিসকো হলো প্রশান্তর পাড়ে। ওটার অপোজিটে হলো দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া আর জাপান। প্রশান্তর পারে 5700 মাইল আমি বাই রোড দেখছি। আপনি মনে করেন ছোট মসজিদে আছি, দুনিয়ার কিচ্ছু দেখি না। মানচিত্র আমার চোখের সামনে, মানচিত্র কাটাই আমার নেশা, যে কোন রোডের থেকে কোন রোডে সহজে যাওয়া যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা তো চোখে দেখি। এই জন্যই কথা শুরুটা ছিল মন মানুক আর না মানুক, বিদ্যা আপনার থাকুক আর না থাকুক, আপনি মুসলমান, আপনার সব কিছু ইসলামের ভিতরে রাখা। এই 4 শব্দের ভিতরে রাখা ইসলাম, 5 শব্দের ভিতরে রাখা আলিফ সিন লাম আলিফ মিম, ইসলামের ভিতরে রাখা। ইসলামের ভিতরে রাখা, ইসলামের ভিতরে রাখা, আপনার ইসলামের ভিতরে রাখা শব্দ দিয়েও বোঝানো যায়। আপনার নিরাপত্তা ইসলামের ভিতরে রাখা, প্রথম আলিফ। আপনার সালামতিও ইসলামের ভিতরে রাখা, ওইটা পরে সিন। আপনার লুৎফ পরে লাম, আপনার মজাও ইসলামের ভিতরে রাখা, পরে আবার আলিফ। পরে আলিফ, আপনার লুৎফ, এটাও ইসলামের ভিতরে রাখা। আপনার উলফত, এটাও ইসলামের ভিতরে রাখা। পরে মিম, আপনার মোহাব্বতও ইসলামের ভিতরে রাখা। 5টা লেখা লয়ে যান, পরে যে ডিকশনারি দেখা বিশ্লেষণ করে। আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিছে, ইসলামের ভিতরে রাখা। আপনাকে উম্মতে মোহাম্মদী বানাইছে, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার ভিতরে আপনার সবকিছু রাখা। ওই তরিকার বাইরে আপনার জন্য কিচ্ছু নাই। আপনি খালি ছুটতে পারবেন, মজা পাবেন না, মজা পাবেন না। মজা তো ও পাইতেছে যে মা বাবা বয়স্ক হয়ে গেছে, এখন খাইতে পারে কিন্তু হাতটা একটু কাঁপে, খাইতে পারে নিজের হাতে, কিন্তু সন্তান কয় তোমার খাইতে হইব না, খাওয়ায় দেব। ছেলেরা বাক্যরা খাওয়ায় দেয়, কেউ সকালে খাওয়ায়, কেউ দুপুরে খাওয়ায়, কেউ রাত্রে খাওয়ায়। আবার মেয়েরা আইসা এ নাস্তা খাওয়ায়, ও চা খাওয়ায়, সবাই খাওয়ায় দেয়। ওরে জিজ্ঞেস করেন জিন্দিগির মজা কি? তো রাখা আছে আপনার, আপনি মুসলমান, আপনার সবকিছু ইসলামে রাখা। আমি 5টা দেখাইলাম। আপনার আমানও রাখা, আপনার সালামতইও রাখা, আপনার লুৎফও রাখা, আপনার উলফতও রাখা, আর আপনার মোহব্বতও রাখা ইসলামের ভিতরে। আর আপনি উম্মতে মুহাম্মদী, নবীর তরিকার ভিতরে সব রাখা, নবীর তরিকার ভিতরে সব রাখা, নবীর তরিকার ভিতরে সব রাখা। আমার মনে আছে অনেক দিন আগের কথা, হবে 15-20 বছর হয়ে যাবে পড়ায়।
আমার এক দেশে সফর চলতেছিল বিদেশে, তো রাত্র 2টা থেকে 2:30 বাজবে। ওই এরিয়ায় রাত্র দিন হয়, দিন রাত্র হয়, মানে শুরুই হয় 11টার পরের থেকে, ফজর পর্যন্ত চলে সৈকত এরিয়া, আর সারাদিন সুনসান থাকে। তা আমি রাত্রে গাস্ত করতেছিলাম, এক বাঙালির হোটেলে গেছি, ও আমারে 3 দিন ঘুরাইছে। কয়দিন? প্রথম দিন আমি গেছি 1টার সময়, বলতেছে আমাদের পিক আওয়ার, বেচা কিনির ধুম, এখন সময় দিতে পারবো না, কালকে আসেন। পরের দিন গেছি 2টা 2:30টায়, এই দাউদকান্দি বাড়ি, জামাই বউ মিলা হোটেল চালায়। পরের দিনও আমারে এরকম কয়েকটা খেসাইয়া দিছে যে এখন ক্লোজিং আওয়ার, একটু পরে বন্ধ করে দিব, সময় দিতে পারবো না। আমি তৃতীয় দিন গেছি 3:30 4টার দিকে, হুজুর আপনিও তো নাছর বন্দা, আমার ঘরে ছাড়বেন না, তাইলে 1 ঘন্টা অপেক্ষা করেন, আমরা একটু পোশাক আশাক চেঞ্জ করে আসি। কেননা পোশাক আশাক দুইজনেরই এরকম, ও মুসলমান কইলেও কেউ বিশ্বাস করবে না যে চেঞ্জ কুঞ্জ করে আসছে। জিজ্ঞাসা করলাম, তো আল্লাহ পয়সা দিছে, ডেলি রাত্রে পয়সা ছাপায়, এরকম বেচা কিনি, কিন্তু 3টা বাচ্চা, 3টাই হলো প্রতিবন্ধী। হ্যাঁ, আমি বললাম তোর এই টাকা দিয়ে কি হবে? যাক আলহামদুলিল্লাহ। তো ওইখানে আমি একটা কাহিনী দেখতেছিলাম, দ্বিতীয় দিন 2:30 বাজছে, ওই এরিয়াটা আবার যেরকম হোটেল, বাকিগুলা বললাম না আর কি, সৈকত তো ওইখানে স্যুটও বানায়, স্যুট, ইউরোপিয়ানরা পোশাক বানায়। তো এক মেয়ে 2:30টার সময় রাত্রে আসছে, আমি এক জায়গায় গাস্ত করতেছিলাম দোকানে, তো ওই দোকানে আইসা স্যুট বানাই, ফিটিং হইল কিনা দেখতে আসছে, আর দেখতে আইসা সে বিপদের সম্মুখীন হয়েছে রাস্তায়। তো আমি বলতেছিলাম, দেখো এটা কি ইসলামের জীবন? 17-18 বছর বয়স হবে, এই বয়সের মেয়েরা তো এই মুহূর্তে মা বাবার কোলের ভিতরে ঘুমায়, ঠিক না? হ্যাঁ, কি বাবা রাত্রে আইসা নিজে এই সমস্ত মেয়েদেরকে, কি আপনাদের মেয়েদেরকে আপনারা খাওয়ান না? মামা বইলা গলা শুকান না? আর এটা কই হারায় গেছে। তাই আমি বললাম, তারপরও তোমরা বুঝো না এটা কি জিন্দিগি? এই বয়সের মেয়ে তো মা বাবার চোখে চোখে থাকে, ভাইদের মাথার উপরে থাকে, ঠিক না? আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেক আছে, অনেক ভাই আছে খাটতেছে, বিয়ে করে না কেন? আমার 2টা বোন আছে, আমি ওদেরকে মানুষ করতে হবে, জায়গা মতো পৌঁছাইতে হবে, তারপরে নিজের চিন্তা করব। বলেন কোন কালচারে এটা আছে? দেখাইতে পারবে দুনিয়ার কোন কালচারে? আমরা তো দুনিয়ায় কম ঘুরি না, কম দেখি না চোখে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম যে আপনি মুসলমান, মনের ভিতরে মন মানুক আর না মানুক, আপনার শিক্ষা এটা বলুক আর না বলুক, আপনার পরিবেশ থাকুক আর না থাকুক, দিলে গাথেন আপনি মুসলমান, সবকিছু ইসলামের ভিতরে রাখা আছে। নাইলে কিন্তু মারবে আপনাকে, পিটাবে, যেরকম পিটান এখন চলতেছে। আপনি চিৎকার দিতে দিতে চোখের পানি শেষ করে ফেলবেন, তারপরে রক্ত ঝরাবেন, মাতা নাসরুল্লাহ বলে খালি চিৎকার দিবেন। আজকে যেরকম সারা দুনিয়ার মুসলমান চিৎকার দিতেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর মদত কখন আসবে, চিৎকার দিবেন, আল্লাহ তাকেও দেখবে না। হ্যাঁ, আপনি মনে হয় এখন তো ওয়াশিং মেশিন বাইরে গেছে, আপনারা ধুবির জমানা দেখেন নাই? কি দেখেন নাই? দেখছেন? ইয়াং বয়স, ইয়াং জেনারেশন দেখে নাই?
দোলাই খাল দেখে নাই? দোলাই খালের নামই হয়েছে দুবিদের দিয়া, দোলাই খাল। এইখানে সারা শহরের কাপড় ধোলাই করা হইতো। আর দুবি যখন কাপড় পিটায় তো কাপড়ের জবান নাই, নাইলে কাপড়ও চিৎকার দিত, আমারে এত জোরে পিটাস কি লেগা। কিন্তু দুবি বলতো যে আমি করমু তো করমু কি, আমাকে তো কাস্টমারকে ওয়াশ দিতে হবে, ওয়াশালা দিতে হবে। আর তোরে যদি আমি না পিটাই তাইলে ওয়াশালা আমি দিতে পারবো না। কাস্টমার কাপড় খুইলা আমার মুখে মাইরা কইব, আর দুই একটা চটকনও দিব যে কিরে কি দুইছস, টাকা তো ঠিকই নিছস কিন্তু ময়লা তো রয়ে গেল। আমিও তো মজবুর, তোরে না পিটাইয়া কোনো গতি নাই আমার জন্য, তুই চিৎকার দিলে হবে তো হবে কি। আল্লাহ বলে আমারও তো কোনো গতি নাই, আমি তো বন্ধুর সাথে বলছি তোমাকে আমি লজ্জিত করব না কিয়ামতের দিন। আপনার উম্মতকে আমি পুত পবিত্র আপনার হাতে উঠায়া দিব। এখন তোমাদেরকে পিটানো ছাড়া আমার কোনো গতি নাই, এই জন্য আমাদেরকে পিটাইতেছে। দুবির যেরকম কোনো গতি নাই, আমি আল্লাহর সাথে দুবির উদাহরণ দিতেছি না। আবার কেউ এটা নিয়ে লেখালেখি করতে পারে, বুঝানোর জন্য বলতেছি। যেরকম দুবির কোনো গতি নাই, ওয়াশিং মেশিনের ভিতরে যেই সিস্টেম আছে ওই সিস্টেমেই ও ধুইব, এর বিপরীত দোয়ার ওর কোনো গতি নাই। আপনাকে দেখা দিতে হবে যে এই কাপড়টা অনেক পুরান হইতে পারে, ওয়াশিং মেশিনে দেওয়ার পরে এটা ছিঁড়া। হ্যাঁ, এরকম হয়, আমরা দেখি। বাহিরে গেলে তো আমরা কাপড় ধুই ওয়াশিং মেশিনেই, কেন রাস্তার পাশে লাগানো আছে। কয়েন ঢুকায়া কাপড় দিয়ে দিবেন, ওয়াশ হয়ে শুকায়া বেড়ে চলে আসবে। এরকম হয়েছে অনেকবার যে কাপড় দিছি, বাড়ি করার পরে দেখতেছি এটা আমি পরমু তো দূরের কথা, দুনিয়ার কেউ পড়তে পারবে না। মাশাআল্লাহ, বিলকুল সাইজ করে দিছে। ওরে ওইখানেই ডাস্টবিনে ফালায় আসতে হয়েছে, কি করমু, ছিঁড়া গেছে চতুর্দিক দিয়া। হ্যাঁ, এখন এর পড়লে ওই কয় না, বাইরে পড়ার আগে ঘরে পড়ে পানি, পুরা সদরঘাট শেষ। তো ভুল তো আমারই ছিল যে আমি ওয়াশিং মেশিনে দিছি কেন, ঠিক না? আজকে আল্লাহ আমাদেরকে ওয়াশ করতেছেন, এই জন্য বন্ধুর হাতে পুত পবিত্র উঠে দিতে হবে। হ্যাঁ, এই জন্য চিৎকার দিতেছি, কোনো কাজে লাগতেছে না। এই জন্য মনে গাথেন, মন যদিও না মানে, বিদ্যা বুদ্ধি যদিও না বলে, পরিবেশ যদিও বলে এটা ঠিক না, তারপরও মনে গাথেন যে আপনি মুসলমান হিসাবে নির্বাচিত, ইসলামের ভিতরে সব রাখা আছে। আপনি উম্মতে মুহাম্মাদি, নবীর তরিকার ভিতরে সব রাখা আছে। এর বাহিরে যাবেন, যাইতে পারেন, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, আল্লাহ কিচ্ছু বলবে না। কিন্তু একদিন আপনি পস্তাবেন, একদিন আপনি পস্তাবেন, বড় পস্তাবেন, বড় পস্তাবেন, আপনি বড় পস্তাবেন। ইহ দুনিয়াতেও পস্তাবেন, মৃত্যুর পরেও আপনাকে পস্তাইতে হবে। আর আল্লাহ চোখে দেখাইতেছে। নাইলে আমাদের তো এক সময় ধারণা ছিল যে সারা দুনিয়ায়, আমার জীবনের কাহিনী বলতেছি, 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে একদিন দুপুর বিকালে বসা অনেকক্ষণ কাঁদতেছিলাম, শুধু দৃশ্য দেখা। কেননা ফ্রাঙ্কফুর্টে বিকালবেলা, ফ্রাঙ্কফুর্টের ভিতরে আমাদের যেরকম বুড়িগঙ্গা আছে এরকম একটা নদী আছে, এটার দুই পাশে পার্ক বানানো আছে, ভিতর দিয়া প্রমোত্তরী চলে, খুব আস্তে আস্তে প্রমোত্তরী বোঝেন, ওটার ভিতরে ভার আছে, সব আছে, ফুর্তি করার লঞ্চ আর কি। তো পার্কে বিকালবেলা সব বৃদ্ধাশ্রম থেকে যখন নিয়ে আইসা বাসে পার্কে ছেড়া দেয়, পার্কে ছেড়া দেয়। আবার প্রত্যেক বাসের ভিতরে লোক আছে যারা এদেরকে দেখভাল করে। এদের দৃশ্য দেখে আমি একদিন
দৃশ্য দেখা বিকালবেলা আমাদেরও সফর চলতেছিল টাইট, কিন্তু আমার চোখে পানি চলে আসছে। আমি অনেকক্ষণ কাঁদতেছিলাম এই দৃশ্য দেখা, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলাম যে আল্লাহ, আপনি আমাদেরকে কত উত্তম রিলেশনশিপ দিয়েছেন, কত উত্তম সম্পর্ক। এই বয়সের বাবা মাকে সেবা করা সন্তান নিজেও তৃপ্তি পায়, আবার মাঝে মাঝে বলে আমি জান্নাত পাবো, জান্নাত। বাবা আমার উপরে খুশি, মা আমার উপরে খুশি। সত্য এটা। আমার বয়ান আছে 2 দিন আগের। আসলেই মা বাবার দোয়ায় মানুষ অনেক উপরে ওঠে। এই জন্য আমাদের ইসলামের বাহিরে যাওয়ার সুযোগ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার বাহিরে যাওয়ার সুযোগ নাই। মন যদিও না মানে তারপরও মানান, বিদ্যা যদিও না বলে তারপরও স্বীকারোক্তি দেন, পরিবেশ যদিও না বলে তারপরও আপনি ওটার সামনে হা বলেন, কাজে দিবে, নাহলে বড় পস্তাইতে হবে। দুনিয়া আমাদেরকে ডুবাইতে চায়, কেননা ওরা ডুবছে। এখন ওই প্রবাদ বাক্যই সত্য, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। ওরা ডুবছে বিধায় আমাদেরকে ডুবাইতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। দূর চলে আসছে। গুলাকে বড় মূল্যায়ন করে, বড় মূল্য দেয়, বড় মূল্য দেয়, বড় মূল্যায়ন করে, বড় দাম দেয়, বড় খেয়াল রাখে। আবার এই দুনিয়ার সম্পর্কগুলোর সাথে সম্পর্কিত হওয়ার জন্য মাথার গাম পায়েও ফেলে, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু অচিরেই আসবে সব সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। এমনকি আপন থেকে আপন জনরা পর্যন্ত মনে রাখবে না। আপনি বলবেন আমি তো মা বাবার জন্য দোয়া করি, কিন্তু আপনি বলেন কতটুকু করেন? দোয়া করেন আপনি, কিন্তু কতটুকু দোয়া করেন? আপনি দোয়া করেন, কিন্তু কতটুকু করেন? রাগ হয়ে যাবেন,
বলেন কয়জনের মুখস্থ আছে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মজমার কয়জনের মুখস্থ আছে? থাকলেও সহি কয়জনের আছে? অথচ আল্লাহর হুকুম তো ছিল, নবীজি আপনি বইলা দেন, ওয়াকুল ওয়াকুল, আল্লাহ বন্ধুকে হুকুম দিতেছে, বন্ধু আপনি বইলা দেন উম্মতকে, আমি দোয়া শিখায় দিতেছি। মা বাবার জন্য কি দোয়া করবে এটা আমি আল্লাহ সিলেক্ট করতেছি, আমি আল্লাহ নির্বাচিত করতেছি। বোঝা গেল যেই দোয়াটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ওটা বড় গ্রান্টেড। বড় নির্বাচিত কে করছে? হ্যাঁ, এই দোয়াটা কিন্তু নির্বাচিত করছে কে? যেটা আল্লাহ নির্বাচিত করছেন ওটা সবচেয়ে গ্রান্টেড, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমরা কয়জনে শিখছি? রাখবেন না, কয়জনে শিখছি? অথচ আল্লাহ বন্ধুকে বলতেছে কুল, আপনি উম্মতকে বলে দেন, সেজন্য এই দোয়াটা সারা দিন করতে থাকে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদিও শব্দটা ওলা শোভনীয় হবে না, আর আল্লাহর জন্য বলাও যায় না, ওলামা মানেও নিবে না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, মা বাবা যেরকম জান দিয়া তোকে ভালোবাসছে, তোকে লালন পালন করছে, ও আল্লাহ আপনার রকম জান দিয়া আমার মা বাবাকে আপনি ওই জগতে লালিত পালিত করেন। আল্লাহ তো জান দিতে হবে না, আমার মা বাবা কিন্তু আমাকে ছোটবেলায় জান বাজি রেখা লালিত পালিত করছে, না করে নাই? হ্যাঁ হ্যাঁ, আপনি জানেনই না, আপনার আমার জানা নাই, আপনার আমার জানা নাই। হয়তো হতে পারে ওই অ্যানালগ যুগে ঈদের দিন আপনাকে একটা নতুন কাপড় দিতে পারে নাই, মাঝে কত চোখের পানি ঝরাইছে আপনি জানেন না, বাবা যে কত আফসোস করছে আপনি জানেন না, আপনি জানেন না আপনার বাবা কত আফসোস করছে, আপনার মা কত চোখের পানি ঝরাইছে আপনি জানেন না, আমি জানি না। তো আমার বুঝানোর উদ্দেশ্য হলো দুনিয়ায় যে সম্পর্কগুলাকে আমরা আজকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি, সবচেয়ে বেশি দাম দেই, জানের চেয়ে বেশি ভালোবাসি, প্রাণ দিয়া মন দিয়া ভালোবাসি, অচিরেই ওই সম্পর্কগুলা ছিন্ন হয়ে যাবে। সম্পর্ক গড়ার জন্য আমরা আগে কোটি কোটি টাকা খরচ করি। আমার সমাজের আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো, সব ছোট বড়র পায়ে কত টাকা ঢালে, ইউনিয়ন থেকে নিয়ে থানা লেভেল পর্যন্ত, থানা লেভেল থেকে নিয়ে জেলা লেভেল পর্যন্ত, জেলা লেভেল থেকে নিয়ে বিভাগ লেভেল পর্যন্ত, ইউনিয়ন থেকে নিয়ে কেন্দ্রীয় নেতা হওয়া পর্যন্ত কত টাকা পায়ে ঢালে আমাদের সমাজে আমরা বাস করি, আমরা জানি। এটা হলো দুনিয়ার একটা সম্পর্কের সাথে নিজেকে সম্পর্কিত করতে চায়, কিন্তু অচিরেই বিচ্ছেদ ঘটবে, অচিরেই অচিরেই অচিরেই
নেটে কথা চলে যাবে, নাইলে কিন্তু আমরা বলতে পারি, যুক্তি দিয়া বলতে পারি, যুক্তি দিয়া বলতে পারি, কিন্তু বলবো না। অচিরে সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে, কেউ মনে রাখবে না। যেমন একটু আগে দেখাইলাম, আপনি তো মাকে মনে রাখেন নাই, আপনি তো বাবাকে মনে রাখেন নাই, আপনি তো ভাইকে মনে রাখেন নাই, আমি তো বোনকে মনে রাখি নাই, আমরাই তো আত্মীয়কে মনে রাখি নাই, স্বজনকে মনে রাখি নাই, মা বাবাকে যখন মনে রাখে নাই, তো শ্বশুর শাশুড়ির কোত্থেকে মনে রাখবে? এটা তো আরেকটু দূরত্ব, ঠিক না? একদিন ছিন্ন হয়ে যাবে। কিন্তু আফসোস, যেই সম্পর্কগুলো আমার সাথে অটুট থাকবে, চিরদিন থাকবে, কোনদিন ছিন্ন হবে না, ছিন্ন করতে চাইলেও হবে না। আফসোস, আমরা না ওই সম্পর্কগুলা চিনি, না জানি, না ওইগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে। দুনিয়ার সব সম্পর্ক কিন্তু কি হয়ে যাবে? ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, আপনার রু বাহির হওয়ার সাথে সাথে ফেরেশতা ঘোষণা দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সব সম্পর্ক ছিন্ন। সব সম্পর্ক ছিন্ন। যাহাবাতিল আমওয়াল, তোমার অর্জনও শেষ, তোমার সম্পর্ক শেষ, সব সম্পর্ক তোমার ছিন্ন। সাথে সাথে ফেরেশতা ঘোষণা দিবে, যাহাবাতিল আমওয়াল। রু বাহির হওয়ার সাথে সাথে ফেরেশতা ঘোষণা দিবে, যাহাবাতিল আমওয়াল, সব অর্জন হাতছাড়া, সব সম্পর্ক ছিন্ন, সব ছিন্ন হয়ে যাবে। নাইলে কোরআন এইভাবে আমাদেরকে বুঝাইতেন না। কোরআন আমাদেরকে বুঝাইতেছে, কোরআন আমাদেরকে বুঝাইতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। কোরআন এইভাবে বুঝাইতেন না যে ভালো মতে বোঝো, তোমার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক তোমার থাকবে না। আবার শুধু এতটুকুই বুঝায় না, আরো কাছে নিয়ে বুঝাইছে, লা ইয়াসআলু হামিমুন হামিমা, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদ আন ওয়ালিদিহি শাইআ। কেউ কারো কাজে আসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে বসায় বলতেছে, মা মা আগনি মা উগনি আনকি শাইয়া ইয়া ফাতেমা, ফাতেমা তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। আবার সবচেয়ে প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ঘরে এখনো আছে আল্লাহ রাসূলের রওজা, যেটা এটা আম্মা জানের কামরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা, এটাই ওনার ঘর। ওনাকে সামনে বসায় বলতেছে, আয়েশা আয়েশা মা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আমি তোমার কিয়ামতের দিন কিচ্ছু করার ক্ষমতা রাখি না, নিজেকে প্রস্তুত করে নিয়ে আইসো। আমি বুঝাইতে চাইতেছিলাম, যেই সম্পর্কগুলো আমাদের সব
সবচেয়ে বেশি কাজে লাগার কথা ছিল, অটুট ছিল, অটুট অটুট ছিল। এজ এ মুসলিম, আপনি মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আপনারই এটা বোঝা দরকার। কিন্তু বললে অনেকে রাগ হয়ে যাবে। আমাদের সমাজের একটা দোষ হইল কি জানেন? দোষ হইল কি জানেন? যে এতটুক জানে সে ভাবে আমি এতটুক জানি, পরে আর মন দিয়া শোনে না, পরে আর মন দিয়া শোনে না। জানে এতটুক, ভাবে আমি এতটুকু জানি। দেখবেন আমি আমার উপরে দোষ নিতেছি, তিন চিল্লার জোরে, দেখবেন তিন চিল্লার জোরে, তিন চিল্লার জোরে যারা যায় বেশিরভাগ সাথী, 90% সাথী মনোযোগ দিয়ে কথা শোনে না। ও বলবে কি বলবো, ওই আগের দিয়েই তো বলবো, ঠিক না? কি 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 প্রতি বছর যে মোজাকারা করে ওইটাই তো করবো, ঠিক না? কতবারই তো শুনলাম, এবার আবার কি শুনবো, ঠিক না? সবচেয়ে সমস্যা আমাদের এটা, যারা একটু জানে ওদেরকে নিয়ে হয় সমস্যা। একটু জানে বাবে এতটি জানে, এজন্য শুনে কম, মনোযোগ দেয় কম। রাগ হয় না কিন্তু, এজন্য শিখে না। যেই সম্পর্ক গুলা অটুট, কোনদিন ছিন্ন হবে না, ওই সম্পর্কগুলা জানেও না। আবার যতটুক ওইগুলার সাথে সম্পর্কিত হওয়ার জন্য মুখলেস হওয়া দরকার ছিল, নিবেদিত প্রাণ হওয়া দরকার ছিল, অতটুক নিবেদিত প্রাণ না শিখছে, না নিবেদিত প্রাণ। ভালো মতে বোঝেন কিন্তু আখেরাতে মৃত্যুর পরে কেউ কারো কাজে আসবে না। যদি আসতো তাহলে একটা প্রমাণ চোখে আঙ্গুল দিয়া দেওয়া যায়, আল্লাহর রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন, তাহলে এই ছোঁয়াটা কাজে লাগতো। কিন্তু এই ছোঁয়াটা কাজে লাগে না। এ ব্যতীত দুনিয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া যেইখানে লাগছে, যার উপরে লাগছে, ওর ভাগ্য খুলে গেছে, ওর কপাল খুলে গেছে।